নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের ডাক বিভাগে 21,413টি গ্রামীণ ডাকসেবক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গ সহ সারা ভারত থেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে, তবে এখানে বলে দেওয়া হয়েছে ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে। এর পাশাপাশি রয়েছে তোমাদের সিআইএসএফে তোমাদের 1161টি কনস্টেবল ট্রেডসম্যানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলেমেয়েরা। আর এখানে বলা হয়েছে বিমান বাহিনী তোমাদের অগ্নিবীর বায়ু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আরও তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেমন তোমাদের আরপিএফ, তোমরা সবাই জানো আরপিএফের পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অনেকজনের তোমাদের লিঙ্ক কিন্তু চলে এসে, তোমরা যারা এসসি বা এসটি রয়েছো তোমাদের নিজের যে কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়েছো, রেল ফ্রি তোমাদের যে ভাড়া থাকে সেই ফ্রি তোমাদের কিন্তু অনেকজনের এসে গেছে। এবং কবে থেকে তোমরা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আরও তোমাদের রয়েছে একটি খুশির খবর, যে তোমরা যারা এখনও গ্রুপ ডিতে তোমরা আবেদন করোনি, আজকে সবাই তোমরা জানো আজকে তোমাদের শেষ তারিখ রয়েছে 21 তারিখ, কিন্তু তোমাদের আবারও তোমাদের কিন্তু এক সপ্তাহ তোমাদের কিন্তু গ্রুপ ডির আবেদনের তারিখ বাড়ানো হলো 1 মার্চ। তার 1 মার্চ পর্যন্ত তোমরা এখনও আবেদন করতে পারবে। তোমরা যারা আবেদন করোনি তোমরা কিন্তু নিশ্চয়ই আবেদন করে নেবে, তোমরা এখনও এক সপ্তাহ আর সময় পেয়ে যাচ্ছ। এবং তোমাদের কলকাতা পুলিশ এবং তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং তোমাদের ওবিসি কেসের আপডেট কী রয়েছে, সমস্ত কিছু আজকে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। যেমন তোমাদের রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের ভালো পরিমাণে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 1130টি রয়েছে, এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 18/3/2025। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তারপর তোমাদের রয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমাদের শেষ তারিখও বলে দেওয়া হয়নি, তোমরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সময় ব্যাংকে ক্লার্ক এবং ক্যাশিয়ার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 85টি, শেষ তারিখ রয়েছে 22/2/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে রেলে গ্রুপ ডি মাধ্যমিক পাশে তোমাদের শূন্যপদ রয়েছে 58,242টি। তোমাদের কিন্তু এই শূন্যপদ বাড়ার সম্ভাবনা রয়েছে, এই শূন্যপদ তোমাদের হতে চলেছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 22/2/2025। এই তারিখটি তোমাদের পুনরায় চেঞ্জ করা আছে, 1 মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, এবং তোমাদের রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যারা পিএসসি যে রাজ্য সরকারের ক্লার্ক পদ রয়েছে তোমরা এখানে মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা চাওয়া আছে। তোমাদের এটি খুব শীঘ্রই তোমাদের কিন্তু এটি আবেদন শুরু হতে চলেছে, আর তোমরা কিন্তু পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে সময় ব্যাংকে ক্লার্ক অফিস এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 94টি, এবং তোমাদের শেষ থেকে রয়েছে 1/3/2025। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক, যেখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু শূন্যপদ বলে দেওয়া হয়নি, শেষ তারিখও তোমাদের বলে দেওয়া হয়নি, তোমরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল্ড ওয়ার্কার, যেখানে তোমরা মাধ্যমিক বা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 411টি, শেষ থেকে রয়েছে 25/2/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সিআইএসএফ ড্রাইভার অপারেটর এবং কোস্ট গার্ড নাবিক, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা এইচএস দিয়ে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1124টি। আর তোমরা যারা এসএস রয়েছে তোমাদের এখানে কিন্তু এইচএস পাস করেছো তোমাদের কিন্তু 300টি রয়েছে, আর এটি আবেদন রয়েছে তোমাদের কিন্তু 4/3/2025। আর এটা রয়েছে 25/2/2025। তোমাদের ওয়েবসাইট দুটি বিভিন্ন রয়েছে, কারণ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন কোস্ট গার্ড নাবিক রয়েছে, আর কিন্তু সিআইএসএফ তোমাদের রয়েছে। তারপর তোমাদের রয়েছে সেন্ট্রাল ব্যাংকে অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1000, এবং তোমাদের শেষ থেকে রয়েছে 20/2/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ন্যাশনাল
হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার, যেখানে গেট ফার্স্ট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 60টি, শেষ তারিখ রয়েছে 24/2/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইটাসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 40টি, শেষ তারিখ রয়েছে 22/2/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইটাসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার, যেখানে আইটিআই করে তোমরা যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 87 এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 22/2/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে উত্তর পূর্ব রেল অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা আইটিআই পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1104টি এবং শেষে রয়েছে 23/2/2025, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 11টি, শেষ তারিখ রয়েছে 6/3/2025, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নেভিটি অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ 270টি এবং শেষ তারিখ তোমাদের রয়েছে 25/2/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জেডএস কোর্ডে ক্লার্ক এবং স্টেনো গ্রুপ ডি, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা 8 পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 86টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 28/2/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে কোস্ট অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 241টি, শেষ তারিখ রয়েছে 8/3/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 83টি, শেষ তারিখ রয়েছে 18/3/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে। যেমন তোমাদের এসএসসি জিডি তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় শেষ হতে চললো। আজকে তোমাদের 21 তারিখ, আর তোমাদের 21, 24, 25 এই তারিখে 25 তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপর তোমাদের হচ্ছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 7 সেপ্টেম্বর 2025। তারপর তোমাদের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের ডেট এখানে দেওয়া রয়েছে 18/5/2025। এই তারিখে পরীক্ষা তোমাদের হওয়ার কিন্তু সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু নেক্সট অফিসের হিয়ারিং ডেট তোমাদের আবার কিন্তু 18 তারিখ তোমাদের কিন্তু করা হয়েছে, এবং সেই ডেটে তোমাদের কিন্তু ওবিসি কেসের সমস্যা প্রায় মিটে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। কারণ এবার কিন্তু মাধ্যমিক বা তোমাদের কিন্তু যে হায়ার সেকেন্ডারি মানে এইচএস রয়েছে তাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট থাকছে। এবার কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপর আর কোনো চাপ থাকছে না, যেহেতু মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা কমপ্লিট, তাই জন্য তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রায় প্রচুর রয়েছে। তারপরে রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হতে চলেছে তোমাদের 8 জুন 2025। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা, যেটা হতে চলেছে 13 এপ্রিল 2025। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা, যেটা হতে চলেছে 13 এপ্রিল 2025। তারপরে তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষা, যেটা হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। তারপরে তোমাদের রয়েছে পিএসসির ক্লার্কশিপ পার্ট পরীক্ষা হতে চলেছে 15 জুন 2025। তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের পরীক্ষা, যেটা হতে চলেছে 22, 27, 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ। তারপর তোমাদের রয়েছে পিএসসির ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হতে চলেছে 28 ডিসেম্বর 2025। তারপর তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের 2024 প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে 23 নভেম্বর 2025। তারপর তোমাদের পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2023 মেন্স পরীক্ষা হতে চলেছে 18 মে 2025। তবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 18 মে পরীক্ষার তারিখ একটা দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু কলকাতা পুলিশ আর এই তারিখ একই সেম তোমাদের ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু ডেট চেঞ্জ হতেও পারে বা তোমাদের নাও হতে পারে, একমাত্র এটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট যে পিআরবি বোর্ড রয়েছে সে তার দ্বারা একমাত্র নির্ধারিত হবে। এছাড়া কেউ তোমাদের বলতে পারবে না যে তোমাদের 18 তারিখে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের হতে চলে। যেহেতু আমরা সম্ভাব্য ডেট বলতে পারি, তবে আমরা কিন্তু সঠিক ডেট আমরা কোনোভাবেই তোমাদের বলে দিতে পারবো না যে তোমাদের এই তারিখে পরীক্ষা হবে, একমাত্র পিআরবি বোর্ড ছাড়া। তারপরে তোমাদের হচ্ছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2023 মেন্স পরীক্ষা হতে চলেছে 18 মে থেকে 2025। তারপরে তোমাদের হচ্ছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পরীক্ষা হতে চলেছে 9 নভেম্বর 2025। তারপর তোমাদের হচ্ছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর 2024 পরীক্ষা হতে চলেছে 16 নভেম্বর 2025। তারপর তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের রেলের চাকরি 2028 সালে রেলে গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে পরীক্ষা ফি ভাবো 400 টাকা ফেরত দেওয়া হয়েছিল কি? হ্যাঁ, ফেরত দেওয়া হয়েছিল। তবে তোমাদের এখানে বলে দিই, তোমরা যারা ওবিসি রয়েছো বা তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো
তোমরা কিন্তু তোমাদের যে যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তোমাদের কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। সেখান থেকে তোমরা যদি পরীক্ষা দাও তারপরে তোমরা কিন্তু সেখান থেকে 400 টাকা তোমরা নিজের অ্যাকাউন্টে ফেরত পাবে। পরীক্ষা না দিলে তোমরা কিন্তু পাবে না। এবং তোমরা যারা ওবিসি তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো বা তোমরা যারা উমেন রয়েছো, তোমরা যারা 250 টাকা পেমেন্ট করছো আবেদন তোমরা যারা সাবমিট করার সময়, তোমাদের সম্পূর্ণ টাকাই কিন্তু ফেরত দেওয়া হবে তোমরা যদি পরীক্ষা দাও। তারপর রয়েছে তোমাদের রেলের গ্রুপ ডি পদের দরখাস্ত করার শেষ তারিখ কবে এবং পরীক্ষা কবে হতে চলেছে তোমাদের। রেলের গ্রুপ ডি পদের দরখাস্ত করার শেষ তারিখ 22শে ফেব্রুয়ারি। সেটা তারিখ তোমাদের চেঞ্জ হয়েছে, যেটা তোমাদের 1 মার্চ তোমাদের করা হয়েছে। আর তোমাদের এই পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত তোমাদের পরীক্ষা মে জুন তোমাদের হতে পারে। তবে তোমাদের আমি বলে দিই তোমাদের কিন্তু 2025-এ তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হবে না। তোমাদের 100% তোমাদের আমি এটা কিন্তু সত্য কথা তোমাদের বলতে পারি। তোমাদের পরীক্ষা হবে 2026-এ। তোমাদের 2025-এ কোনোভাবেই তোমাদের কিন্তু গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে না। এর বিভিন্ন এবং তোমরা যারা জিরো লেভেল থেকে শুরু করবে গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু প্রচুর সময় পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু জিরো লেভেল থেকে শুরু করার, তোমরা যারা নতুন রয়েছো, তোমরা যারা নতুন প্রিপারেশান করছো, আর তোমরা যারা তোমাদের যে প্র্যাকটিস সেট তোমরা কিন্তু প্রচুর পরিমাণে করো। কারণ প্র্যাকটিস সেট না করলে তোমরা কিন্তু কোনো পরীক্ষায় তোমরা কিন্তু পাস করতে পারবে না। কারণ তোমরা প্র্যাকটিস সেট করলে তোমাদের এটাই তোমাদের লাভ হবে যে তোমরা যখন পরীক্ষা দেবে তোমরা কিন্তু সময়ের মধ্যে তোমাদের মধ্যে অনেকজনই রয়েছো যে তোমরা অনেক কোশ্চিন তোমরা কিন্তু করতে পারবে, অঙ্ক বা তোমরা জিআই বলো, কিন্তু তোমাদের সময় না থাকার জন্য তোমরা কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো না। তার জন্য মেন হচ্ছে তোমরা যে প্র্যাকটিস সেট বাড়িতে তোমরা যে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু সেই সমস্ত তোমাদের যেগুলো তোমাদের জানা কোশ্চিন থাকবে জিআই বা তোমাদের মেট সম্পূর্ণ তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। তাই জন্য চাকরি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেগুলো রয়েছে তোমরা কিন্তু সেখানে থেকে প্রচুর তোমরা কিন্তু প্র্যাকটিস করো। এরপরে রয়েছে আর্মির সোলজার জেনারেল ডিউটি পদের জন্য কেমন শিক্ষত যোগ্যতা থাকা দরকার, বীরভূমে র্যালি কবে হবে। সোলজার জেনারেল ডিউটি পদের জন্য যোগ্যতা দরকার মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা। মাধ্যমিকে প্রতিটি বিষয়ে তোমাদের কিন্তু 33% অতিরিক্ত ছাড় নম্বর পেয়ে থাকলেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলে দিই তোমাদের টোটাল কিন্তু 45% নম্বর তোমাদের থাকতে হবে। আর তোমাদের প্রতিটি বিষয়ে 33 মানে 100-র মধ্যে তোমাদের 33 নম্বরের তোমাদের বেশি কিন্তু থাকতে হবে। কম থাকলে তোমরা কিন্তু এখানে কোনো একটা বিষয় তোমাদের যদি কম থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর তোমাদের বলা হয়েছে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ তোমাদের যেগুলা লম্বাই তোমাদের বলা হয়েছে 169 মিটার থাকলে তোমরা এখানে আবেদন করতে পারে। বুকের ছাঁদে না ফুলিয়ে তোমাদের কিন্তু এখানে 77 সেন্টিমিটার আর তোমাদের ফুলিয়ে 82 সেন্টিমিটার করতে হবে। আর তোমাদের ওজন থাকতে হবে 50 কেজি। এবার রয়েছে অনার্স নিয়ে স্নাতক হয়েছি, বিএড করা আছে, এমএ করা নেই, আপার প্রাইমারি ও এসএলএসটির পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ পারবেন। জম্মু থেকে বিএড কোর্স পাস করলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণযোগ্য হবে কি? হ্যাঁ গ্রহণযোগ্য হবে। এবার রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্টাফ সিলেকশনের তোমাদের কিছু আপডেট। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের বয়স থাকা দরকার? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর 22 এপ্রিল। পরীক্ষা হবে জুন জুলাই। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এর বিজ্ঞপ্তি বেরোবে 27 মে। পরীক্ষা হবে জুলাই আগস্টে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত তোমাদের 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 2500 কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এমটিএস পদের বিজ্ঞপ্তি বেরোবে 26 জুন। পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা
আবেদন করতে পারেন। বয়স হতে হবে মাল্টিং স্টাফ পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে, আর হাবিলদার পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে। এবং তোমরা যারা SC ST রয়েছো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর তোমরা যারা অফিসে রয়েছো 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। এবার হয়েছে তোমাদের ডাক বিভাগ। গ্রামীণ ডাক সেবক পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? গ্রামীণ ডাক সেবক পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 3 মার্চ পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 21,413টি শূন্যপদ রয়েছে। এখানে তারা এখানে আবেদন করতে পারবে যাদের 90% উপরে মাধ্যমিকে নম্বর রয়েছে। কারণ তোমরা সবাই জানো 90% পেয়ে থাকলেও অনেকজনই কিন্তু এখানে ডাক বিভাগে সিলেক্ট হয় না। অনেকজনই কিন্তু, কারণ তোমাদের যে এই ডাক বিভাগে নিয়োগ হয় সেখানে কোনো পরীক্ষা নেওয়া হয় না, শুধু মাধ্যমিকের যে তোমাদের পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ দেখেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয়, মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হয়। তোমাদের যাদের 90%-এর কম রয়েছে তোমাদের আবেদন করার কোনো প্রয়োজনে নেই, কারণ তোমরা কোনোভাবে এখানে কিন্তু সিলেক্ট হবে না। এবার রয়েছে প্রাইমারি। 2023 সালে প্রাইমারি ট্রেডের ফল কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য প্রাইমারি ট্রেডের ফল বেরোতে দেরি হচ্ছে। পিএসসির তোমাদের কিছু আপডেট রয়েছে। ICDS সুপারভাইজার পদের পরীক্ষা কি ইংরেজিতে হবে না বাংলায় পরীক্ষা দেওয়া যাবে? পিলি পরীক্ষায় প্রশ্ন বাংলা ইংরেজিতে হবে। মেন পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে হলেও জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকের উত্তর বাংলায় লিখতে পাবেন। 2010 সালের ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষার ফল কি আদৌ বেরোবে? এই পরীক্ষার বাতিল হয়েছে। ICDS সুপারভাইজার পদের সিলেবাস জানাবে। ICDS এর সুপারভাইজার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন্স পরীক্ষা 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয়। সেসবের জন্য তোমাদের জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে। তোমাদের সময় পাবে তোমরা 1 ঘন্টা, এবং তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। সফল হলে তোমাদের মেন পরীক্ষা যেটা হবে, যেখানে তোমাদের 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের 4টি পেপার হবে, যেমন ইংরেজি, বাংলা, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তোমাদের রয়েছে অ্যারিথমেটিক। তোমাদের বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে 3/7/2004 থেকে 3/1/2008-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের উচ্চতা রয়েছে 152 সেন্টিমিটার, মানে তোমাদের কিন্তু বিমান বাহিনীতে তোমাদের উচ্চতা সেরকম লাগে না, অনেকজনই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারে। এবং তোমাদের চোখ রয়েছে 6x6 তোমাদের থাকতে হবে। এটাই ছিল তোমাদের করপশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন আপডেট পেতে।